মাছ পাতায় দেওয়ার পরে মাছটা দেখতে এরকম হবে, বেশ লাল লাল হবে। তোমরা চাইলে এরমভাবে করতে পারো, করে আমাকে কমেন্ট করে জানাবা, করে খেয়ে দেখবা, খুব ভালো লাগে খেতে এইভাবে। বন্ধুরা, অর্চনার বাংলা কিচেনে সবাইকে নমস্কার। আজকে একটা নতুন রেসিপি করছি, ভোলা মাছের পাতায়। এখানে আমি 500 গ্রাম ভোলা মাছ নিয়ে নিয়েছি। আর এখানে আমি ভোলা মাছ পাতা দিতে কি কি রেসিপি লাগছে আমি দেখাচ্ছি সেগুলো। লাগছে শস্য, সাদা শস্য নিয়ে কালো শস্য নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ কুচি নিয়েছি, একটা গোটা টমেটো নিয়ে নিয়েছি, ধনিয়ার পাতা নিয়েছি। আমি মশলাটা বেটে নেব। শসাটা বেটে নিচ্ছি। 10টা মতন কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। সঙ্গে লঙ্কাটা বেটে নেব, একটু ঝাল ঝাল না হলে আবার শেষ হবে না। মশলার সঙ্গে একটু লবণ দিয়ে দিচ্ছি, 1 চামচ মতন, তাহলে সরষের ঝাঁসটা ভালো হবে। একটু বেটে নেব, লবণ দিলে সেটা তিতা হয় না। বাটা হয়ে গেছে, এখন তুলে নেব। মাছের মধ্যে সরষে বাটাটা তুলে নিচ্ছি, সব কিছু একসঙ্গে দিয়ে মেখে নেব। কলার পাতা নিয়ে নিয়েছি, কলার পাতাটা একটু ভাপিয়ে নেব, তাহলে নরম হবে, বানতে ভালো হবে। পাতাটা কুচিয়ে দেবো মাছের মধ্যেই, তাহলে টেস্টটা ভালো হবে। মাছ পাতায় সব কিছু দিয়ে করলে হেভি টেস্ট হয়। ধনে পাতাটা কুচানো হয়ে গেছে, এখন আমি টমেটো কুচিয়ে নেব। অর্ধেকটা টমেটো দেব। টমেটো কুচানো হয়ে গেছে, এখন আমি পাতাটা সাইজ করে নেব। নিলাম, এখন আমি পাতার মধ্যে সব দিয়ে মেখে ভালো করে বেঁধে দেবো। পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি, এখানে 1 চামচ পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি, আর একটু লবণ দিয়ে দেবো মাছে, 1/2 চামচ পরিমাণ। সরষের তেল দেব পরিমাণ মতন, 2 চামচ পরিমাণ দিলে হয়ে যাবে। তেল দিয়ে দিলাম, ভালো করে মেখে পাতায় দেব। মাখা হয়ে গেছে, আমি উনুনে চাটু বসিয়ে দেবো। চাটু দিয়ে দিচ্ছি। মাছটা আমি সাজিয়ে নিয়েছি, এখন ভালো করে বেঁধে নেব। বেঁধে নিলে মাছটা বাদ দিতে আমার ভালো হবে, নাড়াচাড়া করতে, সব কিছু করতেই ভালো হবে। আর একটু পাতা দিয়ে নেব।
নেব। আমার কাছে সুতলি নেই, তাই আমি পাট দিয়ে বেঁধে নিচ্ছি। সুতলি থাকলে সুতলি দিয়ে আপনারা বেঁধে নেবেন। বাঁধা হয়ে গেছে, এখন আমি চাটুতে দিয়ে আগুন জ্বেলে দেব। চাটুতে দিয়ে দিচ্ছি, আমি আগুন জ্বেলে দেবো। আগুন জ্বেলে দিলাম। এটা ভাপা হতে আমার 20 মিনিট টাইম লাগবে। আমি এখন উপর থেকে ঢেকে দেবো। ঢেকে দিলাম। 10 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনিটা তুলে দিচ্ছি। আর এখন আমি একটু উল্টিয়ে দেব, উল্টিয়ে না দিলে ভালো হবে না ওই পিঠটা। এটা আমার হয়ে গেছে, আমি এই পিঠটা একটু করে নেব, আবার ঢেকে দেবো। আবার ঢেকে দিলাম, 10 মিনিট পরে আমার হয়ে যাবে। মাছ ভাপা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। মাছ পাতায় দেওয়ার পরে মাছটা দেখতে এরকম হবে, বেশ লাল লাল হবে। তোমরা চাইলে এরভাবে করতে পারো, করে আমাকে কমেন্ট করে জানাবা, করে খেয়ে দেখবা, খুব ভালো লাগে খেতে এভাবে।